আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে রাজকীয় স্বাদের দারুণ মজাদার একটি পায়েসের রেসিপি, অথবা আজকের এই পায়েসটা আপনাদেরকে সাগুদানা বা সাবুদানা দিয়ে তৈরি করে দেখাবো। যারা অলরেডি পায়েসটা খেয়েছেন তারা জানেন আসলে এটা খেতে কতটা মজার। আর সব থেকে বড় কথা হচ্ছে এই পায়েসটা তৈরি করতে খুব একটা সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের ভেতরেই পায়েসটা রান্না হয়ে যায়। তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা দেখা যাক। প্রথমে এখানে নিয়েছি সব উপকরণগুলো। খুরমা খেজুর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, পরিমাণ মতো কিশমিশ নিয়েছি, গরম মশলা তেজপাতা নিয়েছি, চিনি নিয়েছি পরিমাণ মতো, সাগুদানা বা সাবুদানা নিয়েছি পরিমাণ মতন, বেদেনা নিয়েছি পরিমাণ মতন। রান্না করতে চলে আসলাম, চুলায় পাতিলটা বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো খাঁটি গরুর দুধ দিয়ে দিব। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যাকেটের তরল দুধও ব্যবহার করতে পারেন। তারপর দুধগুলো ভালো করে জাল করে নেব, বেশি সময় লাগবে না জাল করতে। এটা জাল হতে হতে এই ফাঁকে আমরা সাগুদানা বা সাবুদানাটা পানি দিয়ে ভিজিয়ে নিব। দুধটা জাল হতে হতে এই ফাঁকে সাগুদানা বা সাবুদানাটা কিন্তু সুন্দরভাবে ভিজে যাবে। দুধটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে, এখন প্যাকেট দুধ পরিমাণ মতো দিয়ে দিব। সাগুদানা বা সাবুদানাটা কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে, এখন দুধের ভিতরে দিয়ে দিব। তারপর সুন্দর করে নেড়ে নেব। দুধগুলো সুন্দরভাবে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। আপনারা তো জানেনই পায়েস না নাড়লে নিচে লেগে যায়। এখন গরম মশলা তেজপাতা দিয়ে দিব। সামান্য একটু লবণ দিয়ে দিব। মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু ওটা খেতে আরো বেশি মজার হয়ে যায়। সাগুদানা বা সাবুদানাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তাই ভেসে উঠেছে। পরিমাণ মতো চিনি দিয়ে দিব, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে দিবেন। তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। পায়েসটা কিন্তু ঘন হয়ে গেছে, দেখতেই পারছেন। নামিয়ে রাখলে আরেকটু ঘন হবে। টুকরো করে কেটে রাখা খুরমা খেজুরগুলো দিয়ে দিব পায়েসে। তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। পরিমাণ মতো কিশমিশ দিয়ে দিব। আর পায়েসে কিশমিশ না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। পায়েসটা কিন্তু ভালোই ঘন হয়েছে, 1 কেজি দুধ 3 পার মতো হয়ে গেছে, আপনারা তো দেখতেই পারছেন। পায়েসটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। পায়েসগুলো একটা বাটিতে ঢেলে নিব। পায়েসটা ঠান্ডা হয়ে গেছে, এখন বেদেনা দিয়ে দিব। তারপর নেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। এইভাবে পায়েসটা রান্না করে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর নর্মাল ফ্রিজে একটা এয়ারটাইট বক্সে ভরে 3 থেকে 4 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারেন। লুচি, পরোটা বা রুটি সবটার সঙ্গে খেতে পায়েসটা ভীষণই ভালো লাগে। তো আশা করছি সহজভাবে দেখানো সাগুদানা বা সাবুদানা দিয়ে তৈরি করা পায়েসটা আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। রেসিপিটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।